ইয়া আইয়ুহান নাস, কেন ডাক দিল? কে ডাক দিল? আল্লাহ ডাক দিল। ইয়া আইয়ুহান নাস, ও তামাম পৃথিবীর মানুষেরা, ও সোনার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন একটা বাক্যের মধ্যে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে তামাম পৃথিবীর মানুষেরা, ও যুবক বন্ধুরা, ও সোনার বাবাজিরা। এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহ শুধু তামাম পৃথিবীর মানুষকে ডাক দিলেন। ও সোনার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে লক্ষ্য করে দেখেন অনেক ধরনের মানুষ বসবাস করতেছে। হিন্দু আছে, খ্রিস্টান আছে, রাভা আছে, বড় জাতি আছে, ছোট জাতি, মেতর মহিষার অনেক জাতি ভাই এই ভারতবর্ষের মধ্যে বসবাস করিতেছে, তামাম পৃথিবীর মধ্যে বসবাস করিতেছে। আল্লাহ তাবারক তাআলা সমস্ত মানুষকে এক বাক্যে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে ডাক দিলেন। ও সোনার বন্ধুরা, আল্লাহ তাবারক তাআলা শুধু মুসলমানদেরকে ডাক দিলেন না, মুসলমানদেরকে নাম ধরে ডাক দিলেন না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে তামাম পৃথিবীর মানুষেরা, ইন্না খলাকনাকুম, আমি আল্লাহ নিশ্চয় তোমাদেরকে বানাইছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন নারী হইতে একজন পুরুষ হইতে। দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছে, ও সোনার বন্ধু, আমি দুইজন মানুষ হইতে তামাম পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। দুইজন মানুষ হইতে সব মানুষকে সৃষ্টি করলেন। ও সোনার বন্ধু, আমাদের কি কিসের জন্য সৃষ্টি করলেন রে বন্ধু? কি জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন? কিসের জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন? আল্লাহ তাবারক তাআলা সূরা রহমানের মধ্যে বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান, আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, হ্যাঁ তামাম পৃথিবীর মানুষেরা, আমি সবচাইতে দয়াবান, আমি সবচাইতে দয়ার সাগর, আমি সবচাইতে তোমাদেরকে বেশি মহব্বত করে, সবচাইতে দয়ালু। বলেন কে? সবচাইতে দয়ালু কে? আল্লাহ নিজেই বলতেছেন, আর রহমান, আমি সবার চাইতে তোমার প্রতি দয়ালু। আর রহমান আল্লামাল কোরআন, আমার হাবিবকে আমি পবিত্র কোরআনুল কারীম শিখিয়ে দিয়েছে। ও সোনার বন্ধুরা, আল্লাহর নবীকে আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআন খুলে খুলে শিখিয়ে দিলেন। খলাকাল ইনসান, আল্লাহ বলতেছেন, ও তামাম পৃথিবীর মানুষেরা, তোমরা লক্ষ্য করে দেখো, তোমাকে আমি কি সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। ও সোনার বন্ধু, আল্লাহ তাবারক তাআলা আমাকে কি সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। ও সোনার বন্ধু, মানুষ জাতি যে সব চাইতে সুন্দর, মানুষ জাতিকে আল্লাহ তো উত্তম রূপ দিয়ে বানাইলেন, তার প্রমাণ আল্লাহ তাবারক তাআলা তার একটা প্রমাণ দিয়েছে। আল্লাহ তাবারক তাআলা এটা কি দিয়ে বোঝাবে সব চাইতে মানুষ যে সুন্দর? এটা কি দিয়ে বোঝাবে? এটা কি দিয়ে বোঝাবে? তার একটা নমুনা আল্লাহ তাবারক তাআলা সূরা ৩ এর মধ্যে বলে দিলেন। আল্লাহ তাবারক তাআলা সূরা ৩ এর মধ্যে বলতেছেন, আল্লাহ মানুষ যে কত সুন্দর, মানুষ যে কত প্রিয়, এই কথা বোঝানোর জন্য আল্লাহ বলতেছেন, আমি আমার তিনের কসম করে বলতেছি। আল্লাহ চারটা বস্তুর কসম করে বলতেছে। কয়টা বস্তু? চারটা বস্তুর কসম করে বলতেছেন, আমি আমার তিনের কসম করে বলতেছি। কোন কথা বলবে? কথাটা কি বলছে? আল্লাহ শুধু কসম করতেছে, আমি আমার তিনের কসম করে বললাম, কিন্তু কথাটা কিন্তু বলে নাই। এবং কি জাইতুন ফলের কসম করে আমি বললাম, জাইতুনের কসম করে আমি বললাম, এবং কি তুর পাহাড়ের কসম করে আমি বলতেছি। মূল কথাটা কিন্তু বলে নাই, শুধু আল্লাহ কসম খাইতেছে। মানুষ জাতিতে শ্রেষ্ঠ, মানুষ জাতিকে আল্লাহ উত্তম রূপ দিয়ে বানাইছে, এই কথাটা আল্লাহ বলার জন্য তিনটা কসম অলরেডি খাইলেন। 4 নাম্বার আল্লাহ বলতেছেন, ওয়াহাদাল বালাদিল আমিন। ও তামাম পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাবারক তাআলা পবিত্র কাবা শরীফের কসম করে বলতেছি, লাকাদ খালাকনাল
ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও तमाम পৃথিবীর মানুষেরা, আমি চারটা বস্তুর কসম করে বললাম, আমি সব চাইতে মানুষ জাতিকে শ্রেষ্ঠ করে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। সব চাইতে শ্রেষ্ঠ করে কারে বানাইলেন? মানুষকে বানাইলেন। ও বন্ধু, মানুষকে সব চাইতে শ্রেষ্ঠ করে কিসের জন্য বানাইলেন? ও সোনার বন্ধু, কিসের জন্য শ্রেষ্ঠ করে বানাইলেন? যে আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার মধ্যে অনেক ধরনের মখলুকাত দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে রে বন্ধু। ও সোনার বন্ধু, আপনার সম্মুখে একটা বাঘ যদি আপনার সম্মুখে রাখা হয় আর আপনাকে যদি ছেড়ে দেওয়া হয়, বলেন বাঘের সাথে যদি আপনি লড়াই দেওয়া হয়, কে জিতবে? কে জিতবে? বাঘ জিতবে। ও সোনার বন্ধু, 10 জন মানুষ যদি এক জায়গার মধ্যে করা হয়, একটা বাঘ যদি এক জায়গার মধ্যে করা হয়, তাও বাঘ জিতে যাবে। ও সোনার বন্ধু, মানুষ এত দুর্বল, মানুষ এত দুর্বল করে বানাইলেন, আর বাঘ এত শক্তিশালী। বাঘকে শ্রেষ্ঠ না বলে মানুষকে শ্রেষ্ঠ বললো কেন? ও সোনার বন্ধু, মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, মানুষকে কেন শ্রেষ্ঠ করে বানাইলেন? মানুষকে কেন শ্রেষ্ঠ বললেন আল্লাহ তাবারক তাআলা? আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, আমি মানুষকে জ্ঞান দিয়েছি, মানুষকে বিবেক দিয়েছি, মানুষকে বুদ্ধি দিয়েছি, মানুষকে আকল দিয়েছি। আকল দেওয়ার কারণে, বিবেক দেওয়ার কারণে আমি রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ বলেছি। বলেন সুবহানাল্লাহ। ও সোনার বন্ধু, আমরা বুদ্ধি পাইছি, বিবেক পাইছি, সব কিছু পাইলাম রে বন্ধু। আজকে দুনিয়ার মধ্যে আমরা সৃষ্টি হয়েছি রে সোনার বন্ধু। এই দুনিয়ার মধ্যে খেল তামাশার মধ্যে লিপ্ত হয়ে গেলাম রে বন্ধু। এই দুনিয়ার মধ্যে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম রে বন্ধু। একদিন সব ছেড়ে দুনিয়ার মধ্যে যাইতে হবে, সব ছেড়ে একদিন কবরের মধ্যে যাইতে হবে রে বন্ধু। এই 2 দিনকার দুনিয়ার মধ্যে কত বাহাদুরি করবে রে যুবক বন্ধু। শরীরের রক্ত দিয়ে কয়দিন গরম আছে, তুমি দুনিয়ার মধ্যে গরম দেখাবা। আপনার একদিন কবরে যাইতে হবে, কবর একদিন সবাইকে গ্রাস করবে রে সোনার বন্ধু। ওই কবরের মধ্যে কেউ আপনার সঙ্গের সাথে হবে না, আপনার সঙ্গের সাথে হবে দুনিয়ার মধ্যে যদি কোনো ভালো কাজ করে থাকেন, দুনিয়ার মধ্যে যদি কোনো নেক আমল করে থাকেন, ওই নেক আমল এবং ভালো কাজটা আপনার কবরের সঙ্গের সাথে হবে। বলেন সুবহানাল্লাহ। সেই ভালো কাজগুলো আমরা কি করব? ও সোনার বন্ধু, এবার আপনার আবার প্রশ্ন আসতে পারে যে আমরা ভালো কাজ করব। ও সোনার বন্ধু, ভালো কাজ আমরা কি করব? ও সোনার বন্ধু, ভালো কাজ আমরা কি কাজ করব? এবার আপনার চিন্তা আসতে পারে, ভালো কাজ আমরা কোনটার নাম ভালো কাজ? মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, ভালো কাজ কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের নীতি নিয়ম যদি তুমি মেনে চলতে পারো রে বন্ধু, আল্লাহর পবিত্র কোরআন যদি তুমি মেনে চলতে পারো, আল্লাহ যেগুলো হুকুম তোমাকে দিয়েছে সেই হুকুম অনুযায়ী যদি তুমি চলতে পারো, তোমার আখিরাতের কামিয়াবি হয়ে যাবা। তুমি দুনিয়াকে তুমি লাথি মারো, দুনিয়াকে তুমি ফেলে দাও, এই দুনিয়া নিয়ে যদি তুমি ব্যস্ত হয়ে যাও, পরকাল হারাবা, দুনিয়াও হারাবা। দুনিয়া তো হারাইতেই হবে না। দুনিয়ার মধ্যে কোন রাজা বাদশা কি দুনিয়ার মধ্যে টিকে রয়েছে? কেউ আছে কি? এই যে বাড়ি করতেছেন, গাড়ি করতেছেন, বিল্ডিং বালাখানা অনেক কিছু করলেন রে বন্ধু, একদিন সব অন্ধকার কবরের মধ্যে যাইতে হবে। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও तमाम পৃথিবীর মানুষেরা, একদিন তোমাদের সবাইকে মরতে হবে। তোমরা মরার আগে তোমরা দুনিয়া থেকে তৈরি হয়ে আসো, মরার আগে তোমরা দুনিয়ার মধ্যে থেকে তৈরি হয়ে আসো। আল্লাহ তাবারক তাআলা মরার আগে আমাদেরকে দুনিয়া থেকে হুঁশিয়ার হয়ে যেতে বলছে। আমরা কেমন করে হুঁশিয়ার হব? আল্লাহর কোরআন যদি বুকের সঙ্গে জড়ায় ধরি, আল্লাহর নবীর আদর্শকে যদি আমরা নিজের জিন্দেগির মধ্যে বিলীন করতে পারি, আল্লাহ তাবারক তাআলা পরকালে আমাদের জন্য সুব্যবস্থা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ও সোনার বন্ধু, আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন 4টা প্রশ্ন করবে। 4টা প্রশ্নের জবাব যে বন্ধু দিতে পারবে না সোনার বন্ধু, 4টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা তোমাকে একটাও সত্যি দিবে না সোনার বন্ধু। 4টা প্রশ্নের মধ্যে আল্লাহ তাবারক তাআলা তোমাকে জিজ্ঞাসা করবে, ও বান্দা
বান্দা, তোমাকে 50 বছর হায়াত দেওয়া হয়েছিল, 60 বছর হায়াত দেওয়া হয়েছিল, তুমি 60 বছর কোন কাজের মধ্যে কাটায় আসলা? তুমি 50 বছর হায়াত তুমি কোন কাজের মধ্যে কাটায় আসলা? আমরা যদি ভালো কাজের মধ্যে লাগাইয়া থাকি, কালকে কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে পারবো। আর যদি দুনিয়াবি কাজের মধ্যে লাগাইয়া থাকি, খেল তামাশার মধ্যে যদি লাগাইয়া থাকি রে বন্ধু, কালকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে ধরা পড়তে হবে। আল্লাহ তাবারক তাআলা দ্বিতীয় নম্বরে বলতেছে, ও তামাম পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি টাকা পয়সা দান করেছিলাম, অনেক ধন সম্পত্তির মালিক বানাইছিলাম, অনেক বিল্ডিং বাড়াখানার মালিক বানাইছিলাম রে বন্ধু। ও বান্দারা, তুমি এত টাকা পয়সার মালিক হয়েছিল, গাড়ি বাড়ির মালিক হয়েছিল, তুমি আল্লাহর রাস্তায় কয় টাকা খরচ করেছো রে বন্ধু? কয় টাকা খরচ করছো আল্লাহর রাস্তায়? দিনের রাস্তায় কয় টাকা খরচ করেছো? যদি আমাদের মাল সম্পত্তি যদি কিছু দিনের রাস্তায় যদি খরচ করতে না পারে, কাল কিয়ামতের দিন কিন্তু আমাদের ধরা পড়তে হবে। সোনার বন্ধু, কাল কিয়ামতের দিন আমাদের ধরা পড়তে হবে। আমরা দিনের প্রতি আমাদের মহব্বত নাই, আল্লাহর নবীর প্রতি আমাদের ভালোবাসা নাই, যার জন্য আমরা দিন থেকে গোমরা হয়ে গেছি। আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে আমাদের প্রতি থেকে রহমত আল্লাহ উঠে নিয়ে গিয়েছে। সোনার বন্ধু, আল্লাহর নবীকে আমরা ভালোবাসা শিখি, আল্লাহ তাবারক তাআলার কালামকে আমরা মহব্বত করি, আল্লাহর যেগুলো আদেশ আছে সেই আদেশগুলো আমরা নিজের জিন্দেগীর মধ্যে ফিটিং করি, আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহর রহমত আমাদের প্রত্যেকের বাড়ির মধ্যে বৃষ্টির মতো বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। ও সোনার বন্ধু, আজকে দেখেন বাবা চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল, নানা নানি আত্মীয় স্বজন একের পর একে যাইতেছে রে সোনার বন্ধু। সোনার বন্ধু, আমাদের একদিন যাইতে হবে। এই জলসার মধ্যে আগামী বছর আরো 5-6 জন মানুষ ছিল, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। বলেন কথা ঠিক কিনা?